আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায়। আজকে আমরা হচ্ছে প্রথম বর্ষ রসায়নের ইনঅর্গানিক কেমিস্ট্রি অধ্যায় নম্বর 3, যেটি হচ্ছে রাসায়নিক বন্ধন চ্যাপ্টার নিয়ে কথা বলবো। এটি হচ্ছে রাসায়নিক বন্ধন বা অধ্যায় আপনাদের হচ্ছে তৃতীয় অধ্যায় ইনঅর্গানিক কেমিস্ট্রি, কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং এই চ্যাপ্টার থেকে প্রয়োজনীয় যে নোটগুলো দরকার আপনাদের সেগুলো আমরা নোট প্রদান করবো এবং সাথে সাথে যাতে করে আপনার পুরো বিষয়টা একই সাথে নোটও করে ফেলতে পারেন এবং পড়াশোনাটাও কমপ্লিট হবে। নোট নিজে করে যে বেনিফিটটা পাওয়া যায় সেটা হলো যে একই সাথে পড়াটা অর্ধেক হয়ে যায়। আর আমরা যেহেতু ই নোট প্রদান করি এবং হচ্ছে যে আপনার হ্যান্ড নোট প্রদান করি, যেগুলোতে প্রবলেম আছে সেগুলো আমরা নিজের হাতে হ্যান্ড নোট প্রদান করি। আর যেটা ভি নোট সেটি হচ্ছে আমরা ভিডিওতে বলে দেবো এবং সেটা আপনারা নোট করে দেবেন এবং যে কমপ্লিট নোট রেডি করবে, এটা হচ্ছে ভি নোট। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেখানে 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 ইজি আছে সেগুলো কিন্তু ভি নোটটা কেন প্রয়োজন হয়, কারণ হচ্ছে যখন আপনি স্টুডেন্ট হিসাবে আপনি একটা বই বড় বই পারচেস করেন, আর আমাদের এখানে পড়লে আপনার কোনো বই বা নোটি মানে মেন বই ছাড়া কোনো নোট বা গাইড পারচেস করার দরকার হয় না, তাহলে আমরা সবগুলো সমাধান এখান থেকে দিয়ে দিই। আর ভি নোটটা হচ্ছে যেহেতু মাল্টিপল বই থেকে স্টাডি করে একটা সুন্দর নোট তৈরি করা হয় এবং যাতে করে আপনার মার্কসটা ভালো আসে। মার্কস নর্মালি পাস করার ক্ষেত্রে মার্কসের কোনো ভেরিয়েশন হয় না, কিন্তু যখন আপনি ধরেন 100 মার্কের পরীক্ষা দিয়েছেন, 100 মার্কের পরীক্ষার মধ্যে যখন আপনার মার্কসটা 80-র উপরে যাবে তখন কিন্তু নাম্বার কেটে না হয়, যদি নোটের মান ভালো না হয়, লিখার মান ভালো না হয়। হাতের লেখাটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তবে যদি হাতের লেখার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি খাতায় কি লিখছেন। যদি সলিড জিনিস না লিখেন, যদি ভুল লিখেন, তাহলে আপনার অ্যান্সার হবে না। অনেক সময় এরকম বলতে শুনবেন যে আমি ভালো পরীক্ষা দিলাম, ঠিক মতো লিখে আসলাম, গাইডে যাওয়া আছে তাই লিখে ফেলবি, কিন্তু ফেল করেছে। কারণটা কি? কারণ হচ্ছে গাইডে যে ভুল ছিল সেটা আপনি দেখেন না। তো তারপরে আপনি ভুল লিখে আসার পরে আপনার পুরো মার্কসটা আসে না, আপনি ফেল করে গেছেন। তো এই জাতীয় সমস্যাগুলো ফিজিক্যাল কেমিস্ট্রি এবং হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রিতে সর্বাধিকভাবে দেখা দেয়, তবে অন্যান্য ক্ষেত্রেও রয়েছে, ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে দেখা দেয়। তো সুতরাং হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সবগুলো ভিনোট ইনোট এবং হচ্ছে যে হ্যান্ড নোট প্রদান করেছি। আপনারা নিশ্চয়ই সেগুলো পেয়েছেন এবং সেই অনুযায়ী স্টাডিটা কন্টিনিউ করবেন। আর ভিনোটটা কেন প্রয়োজন? ভিনোটটা আমরা স্টুডেন্টের রিকোয়েস্টের কারণে আমরা ভিনোটটা করেছি, কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে ইনোট বা হ্যান্ড নোটটা ডাউনলোড করে বা প্রিন্ট করার মতো অবস্থা আপনাদের থাকতেছে না, বা প্রিন্ট করার জন্য প্রয়োজনীয় যে মানে যে সরঞ্জামগুলো দরকার সেগুলো আপনাদের নাই অনেকে, যার ফলে প্রবলেম হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ভিডিওতে সেই নোটগুলো আমরা রেডি করে দিচ্ছি। আপনারা এখান থেকে ভিডিওগুলো রান করিয়ে নোটটা রেডি করবেন প্রথমে, তারপরে ভিডিওটা আবার রান করিয়ে নোটটা পুরোটা শুনে নেবেন, মিলিয়ে নেবেন আপনার নোটের সাথে। তাহলে আপনার একটা পূর্ণাঙ্গ এবং সেপারেট এবং ইউনিক নোট তৈরি হবে, যে নোটটি পরবর্তীতে আপনি যদি যদি পাস করে যান, পাস করে যাওয়ার পরে আপনি কিন্তু আপনার সেই নিজের নোটটি আমাদের সাইটে আপলোড করে দিতে পারবেন। আমাদের সাইটে আপলোড করে দিলে আপনারা ওইখান থেকে যদি কেউ এই নোট পারচেস করেন, তাহলে সেক্ষেত্রে আপনি সারা জীবন দৈনন্দিন সিলেবাস ওই নোটটা আপনারা আমাদের এখানে থাকবে, যেই ডাউনলোড করুন না কেন আপনি ওইখান থেকে ইনকাম পাবেন। এটি হচ্ছে যে একটা প্যাসিভ ইনকাম সিস্টেম। তাহলে যে আপনি যে নোটগুলো করলেন সেই নোটগুলো থেকে আপনি পাস করে দিলেন, নোটগুলো আপনার দরকার হয় না, সেই নোটগুলো আপনি চাইলে আমাদের এখানে আপলোড করে দিতে পারেন। আমরা আমাদের স্টুডেন্টের জন্য সেই অপশনটা খুলে রেখেছি। এই নোট পরবর্তীতে যে কোনো স্টুডেন্ট এখান থেকে ডাউনলোড করতে পারে ফ্রিতে। ডাউনলোড করলে তার একটা চার্জ থাকে, রেজিস্ট্রেশন ফি থাকে। ওই রেজিস্ট্রেশন ফি থেকে আপনি যখনই একবার ডাউনলোড হবে তখনই আপনি পেমেন্ট পাবেন, আবার যখন ডাউনলোড হবে আপনি তখন পেমেন্ট, মানে আপনি অন্যান্য স্টুডেন্টকে বলতেও পারেন যে আমার নোটটা অন্য জায়গায় দেওয়া আছে। তো সেক্ষেত্রে তারা এখান থেকে ডাউনলোড করতে পারবে। এই অপশনটা থাকে, এটা একটা বেনিফিট থাকে, আমাদের এখানে যারা স্টাডি করে তাদের এই সুযোগটা আমরা দিয়ে থাকি। তো আচ্ছা, আমরা এখন সরাসরি আলোচনা চলে যাচ্ছি। আমরা হচ্ছে যে এই চ্যাপ্টারে প্রথমে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যোজনী এবং হচ্ছে রাসায়নিক বন্ধনের সংজ্ঞা দাও। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো যোজনী এবং রাসায়নিক বন্ধনের সংজ্ঞা দাও, এটা প্রাথমিকভাবে আপনারা সবাই জানেন, সবাই পড়েছেন। তারপরে আমরা প্রথম থেকে শুরু করছি আর কি। যোজনী কি? এর উত্তর হলো কোনো পরমাণু অন্য কোনো পরমাণুর সঙ্গে মিলিত বা যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে যোজনী বলে বা ভ্যালেন্সি বলে। এই উত্তরটাকে আপনি অন্যভাবে বলতে পারেন, অথবা আর একটা 2 নম্বর উত্তর, মানে এই কোশ্চেনের দ্বিতীয় উত্তর আপনি যে কোনো একটা পরীক্ষা খাবেন। কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌলের যোজনী স্তরের যে কয়টি ইলেকট্রন অংশগ্রহণ করে সেই সংখ্যাকে যোজনী বলে। যেমন অক্সিজেন যোজনী 2, কারণ অক্সিজেন 2টি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে পানি তৈরি করে। একটু আপনারা নোট করে নেবেন, এগুলো দিয়ে সুন্দর করে নোট বানিয়ে নেবেন। এটুকু উত্তর, এটা 1 মার্কের হয়তো একটা কোশ্চেন থাকবে, এটি উত্তর এটুকু। আর এখন আমরা এই যে বিষয়টা দেখি যে যোগ্যতার স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে, এটা একটু অনেকে হয়তো বুঝেন না বা অনেকে ভুলে গেছেন, আমি এটা ক্লিয়ার করি। ধরেন কার্বন যখন যৌগ ফর্ম করে তখন তার ইলেকট্রনিক কনফিগারেশনকে আমরা এক্সাইটেড স্টেটকে এভাবে দেখাই C+ স্টার। তো কার্বন হচ্ছে 6। তো ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা করি তাহলে 1s2
1s2 এবং হচ্ছে 2s1 2p1 2px1, হ্যাঁ, আর 2py1 আর 2pz1 z1। তো এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই এখানে হচ্ছে বিষয়টা যে কার্বন চারটা যদি চার কেন, যেমন ধরেন আমরা মিথেনের ক্ষেত্রে দেখি কার্বনের যদি চার দেখি, তাই না? কেন? কারণ কার্বন এখানে চারটা হাইড্রোজেনের সাথে সংযুক্ত থাকে, এই যে চারটা হাইড্রোজেনের সাথে সংযুক্ত আছে। তো দ্যাটস ওয়াই হচ্ছে তার যোজনী চার। এবং যোজনী চার হওয়ার কারণ কি, এই যে এটা থেকে আপনারা বুঝতে পারছেন, এটা হলো চার, কারণ এখানে চারটা সিঙ্গেল আছে। কারণ এলিমেন্ট গুলো সবসময় যৌগ মানে অবস্থায় স্টেবল অবস্থা থাকতে চায়। স্টেবল অবস্থা হলে সিঙ্গেল অবস্থাটা কখনো স্টেবল হয় না, সেই জন্য ডাবল ডুপ্লেট যে অবস্থাটা সেটি হচ্ছে স্টেবল, সেই জন্য তারা যৌগ ফর্ম করে। আচ্ছা, এখন হচ্ছে রাসায়নিক বন্ধনের সংজ্ঞা দাও, এটি হচ্ছে আরেকটা কোশ্চেন। রাসায়নিক বন্ধন, উত্তর, একটি অণুতে তার উপাদান সমূহ বা উপাদান পরমাণু সমূহ যে শক্তির দ্বারা একে অপরের সাথে সংযুক্ত থাকে বা সংযুক্ত অবস্থায় থাকে, সেই শক্তিকে রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ধন বলে। তাহলে আমরা রাসায়নিক বন্ধনের সংজ্ঞা পেয়ে গেলাম। যেমন ধরেন উদাহরণ দিই, এবারে লিখবেন হচ্ছে উদাহরণ। আমি হচ্ছে বলছি, এই যে সংজ্ঞাটুকু বললাম, এরপরে আমরা উদাহরণ বলছি একটু পরে যাবেন। আচ্ছা, এখানে আপনারা লিখবেন যে এখানে লিখবেন হচ্ছে এরকম করে লিখবেন, নোটেই উদাহরণস্বরূপ, এখানে লিখবেন হচ্ছে উদাহরণস্বরূপ তো কমা দেন, কমা দিয়ে লেখেন হচ্ছে, যেমন উদাহরণস্বরূপ কমা দিয়ে লেখেন কার্বন পরমাণুতে চারটি হাইড্রোজেন সংযুক্ত আছে, মিথেন পরমাণুতে, মিথেন যৌগে, সরি পরমাণুতে না, মিথেন যৌগে চারটি হাইড্রোজেন সংযুক্ত আছে। এই চারটি হাইড্রোজেন এই চারটি হাইড্রোজেন কার্বনের সাথে যে শক্তি বা যে শক্তির বলে সংযুক্ত থাকে তাকেই আমরা রাসায়নিক বন্ধন বলে থাকি। তো এই যে এইভাবে করে স্ট্রাকচার দেখা যায় যে যুক্ত থাকে, যে শক্তির বলে যুক্ত থাকে সেই শক্তিকে আমরা রাসায়নিক বন্ধন বলি। এই যেটা উদাহরণ হিসেবে এটা দেখা যায়। তাহলে রাসায়নিক বন্ধনের ডেফিনেশন শেষ, আপনারা এই দুটো নোট করে নেবেন, পড়ে ফেলবেন। এরপরে আসলো সমযোজী বন্ধন বা সন্নিবেশ সমযোজী বন্ধনের পার্থক্য। সমযোজী বন্ধন এবং সন্নিবেশ সমযোজী বন্ধনের পার্থক্য। তো সমযোজী বন্ধন এবং সন্নিবেশ সমযোজী বন্ধনের পার্থক্য হচ্ছে, সমযোজী বন্ধন এভাবে লিখবেন, উত্তরটা লিখবেন হচ্ছে উত্তরটা এভাবে লিখবেন, আমি দেখাচ্ছি কিভাবে উত্তরটা লিখবেন। উত্তরটা লিখবেন হচ্ছে এইভাবে, সমযোজী বন্ধন এবং সন্নিবেশ বন্ধনের পার্থক্য। এখানে লিখবেন সমযোজী বন্ধন, এখানে এই পাশে বাম পাশে লেখেন সমযোজী, সমযোজী, আপনার খাতা যে খাতা নোট করতেছেন সমযোজী, আর পাশে লেখেন হচ্ছে সন্নিবেশ সমযোজী, সন্নিবেশ সমযোজী। ওকে, এখানে 1 নম্বর দেন, 1 নম্বর দিয়ে লেখেন হচ্ছে 1 নম্বর দেন। এখানে হচ্ছে লিখবেন হচ্ছে এখানে ইলেকট্রন শেয়ার হয়, এখানে লিখবেন এখানে ইলেকট্রন ডোনেশন হয়। যা যা বলছি তাই তাই লিখবেন, নোট করতেছেন কিন্তু আপনি, সমযোজী এবং সন্নিবেশ। এখানে 2 নম্বর লিখবেন শেয়ারকৃত ইলেকট্রনের উপরে 2টি পরমাণুরই সমান দখল থাকে, এখানে লিখবেন 1টি পরমাণুর দখল থাকে। তারপরে লিখেন যে একটু ওয়েট করেন, 3 নম্বরটা আমি বলতেছি। একটু লাইনে থাকেন। তিন নম্বর দেখেন, 3 নম্বর লিখবেন হচ্ছে সমযোজী বন্ধনের মধ্যে কিছুটা আয়নিক ক্যারেক্টার দেখা যায়। এপাশে 3 নম্বর দেন, এপাশে 3 নম্বর দিয়ে লেখেন সন্নিবেশ সমযোজীর মধ্যে কোনো আয়নিক ক্যারেক্টার প্রদর্শিত হয় না। বা শেষ 3 নম্বর, এটা জাস্ট 1 মার্কের উত্তর থাকবে। তো এই 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 দুটো কোশ্চেন আমরা পড়বো। তাহলে আমরা এখান থেকে কয়টা কোশ্চেন পড়লাম, সমযোজী এবং রাসায়নিক বন্ধনের সংজ্ঞা পড়লাম, এবং সন্নিবেশ সমযোজী বন্ধনের পার্থক্য পড়লাম, এবং আয়নিক বন্ধন আপনারা জানেন। এক্ষেত্রে আরেকটা জিনিসের একটু কনসেপ্ট মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আয়নিক বন্ধনের সাথে সমযোজী বন্ধনের পার্থক্য কি, আয়নিক বন্ধনের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধনের পার্থক্য কি, এই দুটো কোশ্চেনও পড়ে নেবেন সাথে। তাহলে কয়টা কোশ্চেন পড়লো, মোট 5টা। এখান থেকে এই যে দুটো কোশ্চেন বললাম যে পড়ে নেবেন আয়নিক বন্ধনের সাথে, এটা যদি না বুঝেন জাস্ট রিডিং করে নেবেন, ওটা আসবে না বা আসার সম্ভাবনা নাই।
কিন্তু জ্ঞানটা থাকলো, নলেজটা থাকলো যে এটা যে কোনো সময় আসতেও পারে, সেই জন্য। আর এখানে এই চ্যাপ্টারে আমরা আরো কিছু সামনে লেকচার গুলো আমরা ছোট ছোট করে নিব, এবং যেটুকু আজকে বললাম এই লেকচারে এটুকু আপনি কমপ্লিট করে নেবেন, নোট কমপ্লিট করবেন, পড়ে নেবেন, মুখস্থ লিখে নেবেন, শেষ, এটার কাজ কমপ্লিট। মানে যেটা যে ভিডিও যখন পাবেন সেটা সাথে সাথে কমপ্লিট করে ফেলবেন। তাহলে এই ভিডিও লেকচার 1 যেটা আমরা যে জেনারেল ডিসকাশন করলাম সেটি আমরা এখানে শেষ করব। তার আগে কতগুলো ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে যে এই সমযোজী ইনঅর্গানিক কেমিস্ট্রি যে পুরাটা আমরা ভিনোট করব, এবং ভিনোটের জন্য আপনারা প্রয়োজনীয় কাগজপত্র এবং হচ্ছে যে সবাইকে নোটস পেপার যেটাতে আপনারা নোট করবেন, কারণ এই নোটগুলো পরবর্তীতে আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন আমাদের কাছে। তো এই নোটপত্রগুলো সুন্দর করে করতে হবে। মার্জিন চারিদিকে মার্জিন দিবেন হচ্ছে 1 ইঞ্চি করে চারিদিকে ছেড়ে দেবেন, উপর নিচে ছেড়ে দেবেন। যেমন ধরেন রাসায়নিক বন্ধনে নোট করতেছেন, আপনি কি করবেন কি এই যে এরকম আমি দেখাচ্ছি, সাধারণ মানে ইনস্ট্রাকশনের জন্য আমি বলতেছি আপনাদেরকে যে আপনারা এই কাজগুলো করবেন। করলে যেটা সুবিধা হবে সেটি হলো যে এই নোটগুলো পরবর্তীতে আমাদের কাছে আপনি বিক্রি করতে পারবেন। নোটগুলো করার কিছু ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো দেখেন। এই যে চারিদিকে মার্জিন আপনি 1 ইঞ্চি করে ছেড়ে দেবেন, 1 ইঞ্চি করে চারিদিকে ছেড়ে দেবেন। মানে এইদিকে 4 ইঞ্চি ছাড়বেন, এদিকে ছাড়বেন, এদিকে ছাড়বেন এবং এদিকে ছাড়বেন, এবং লাইনের মাঝে একটা সুন্দর গ্যাপ রাখবেন। আমরা হাতে নোট করতেছি, সুন্দর সুন্দর করে করবেন, এবং লেখাগুলো যেন ক্লিয়ার থাকে এরকম ভাবে, তার নোটটা বিক্রি করতে সুবিধা হয়। আর একটা হচ্ছে কোশ্চিন যেটা লিখবেন আপনি, সেই কোশ্চিনটা একটু অন্য কালিতে লিখবেন। যেমন ধরো আপনি কালো কালিতে নোট করতেছেন, কোশ্চিনটা একটু হয়তো লাল কালি ইউজ করবেন, বা দেখা গেল লাল কালিটা করলেই ভালো হয়, কারণ তাহলে ওই দেখতে সুন্দর লাগবে। অথবা আপনি ব্লু কালি ইউজ করতে পারেন, ব্লু রঙের কালি সেটা ইউজ করতে পারেন, অথবা সবুজ রঙের কালি, অথবা সিগনেচার পেন ইউজ করতে পারেন, ব্লু কালারের সিগনেচার পেন বা ইয়েলো কালারের সিগনেচার পেন এরকম ইউজ করতে পারেন। তাহলে এই নোটগুলো তখন আপনার বিক্রি করতে সুবিধা হবে। একটা নোট আপনি করলেন, এটা তো শুধু আপনি পরে পাস করে গেলেন, নোটগুলো ফেলে দিবেন, কাউকে দান করে দিবেন এমন না, এখন কোনো কিছুই ফেলার নাই, দুনিয়াটা এরকম। সুতরাং এইগুলো বিক্রি হয়, অনলাইনে অনেকে কিনে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই নোটগুলো যেন পরবর্তীতে সেল হয়, সেজন্য আপনারা এইভাবে করবেন। তাহলে কি কি বললাম এটা মনে আছে নিশ্চয়ই, ভিডিওটা আবার শুনবেন। আর যেটুকু বললাম এটুকু নোট করবেন, নোট করে আবার ভিডিওটা রান করিয়ে নোটটা মিলিয়ে নেবেন যে আপনার কোথাও ভুল লিখছেন কিনা, মিলে নিয়ে আপনারা এগোবেন। তাহলে আমরা প্রথম লেকচার থেকে আমরা আজকে বিদায় নিচ্ছি, এবং পরবর্তীতে আমরা হচ্ছে যে আর পরের লেকচারগুলো নিয়ে আসবো অন্যগুলো, এবং দ্রুতই আমরা এই দ্রুত শেষ করে আমরা হচ্ছে রিভিশনে যাবো। তাহলে আমরা এখান থেকে এটা শেষ করছি।